নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তার জন্য মাছের পিসগুলো সবার আগেই আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। যে পরিমাণ গরম পড়ছে তাতে বেশি রসা কষা করে খেতে গেলে পেটের গন্ডগোল হতে পারে, তাই আমি সবসময় একটু চেষ্টা করছি হালকা পাতলাভাবেই রান্না করতে, মশলাটা তেমন দিতে না বা একদম অল্প পরিমাণে দিয়েই করতে। এখানে আমি মাছের ঝোলের জন্য আমি কাঁচকলা আর আলু কেটে ধুয়ে রেখে নিয়েছি। কাঁচকলাটা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি, আর আলুটা একটুখানি হালকা সিদ্ধ করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছের পিস তেলের মধ্যে দিয়ে দেবো। মাছটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ রাঁধুনি নিয়ে নিচ্ছি। রাঁধুনি বাটা দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়েই মাছটা আজকে করব। তো রাঁধুনির সাথে আমি দুটো পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাও নিয়ে নিলাম। এই যে পেস্টটা করে নিয়েছি, রাঁধুনি আর কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি। ততক্ষণে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। দু পিঠ মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই হালকা সিদ্ধ করে রেখে দেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ওই তেলে দিয়ে একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ি দিয়ে আমি আগে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। আজকে মাছটা রাঁধুনি ফোড়ন এবং রাঁধুনি বাটা দিয়েই হচ্ছে। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে, ফোড়ন থেকে ভালো করে সুগন্ধ বেরোনো শুরু হলে তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচকলাটা। কাঁচকলা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে একটু অল্প ভাজা করে নেব, বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে সাঁতলে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটাটা। রাঁধুনি কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো আলুগুলো। চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, অল্প করে চেরা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা অল্প, যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি জল, অল্প করে জল, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটে আসা অবধি রেখে তার মধ্যে ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে মাঝখানে বসিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাও কিছু সময় ফুটিয়ে নেব মাছের সাথে ঝোলটা। ভালোভাবে ফুটে গেলে এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম।
ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, গরমকালের খুবই উপযোগী একটা স্বাস্থ্যকর রেসিপি কাঁচকলার পাতলা ঝোল রাঁধুনি ফোড়নে। সত্যি বড় থেকে ছোট এই সময় সবারই খাওয়া দরকার এই পাতলা ঝোল আর কাঁচকলা দিয়ে। তো বন্ধুরা, কাঁচকলার কাতলা মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।